আজকে আমরা দেখব একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো, বলা আছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 9.8 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমরা উদ্দীপক দেখে বুঝতে পারছি, যেহেতু একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটা কোন অধ্যায়ের ম্যাথ হতে পারে আমাদের? ভেরি গুড, তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো। আমরা তারপরও একটু সামনের দিকে আগাই। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা ছিল আমাদের গ, মানে আমাদের প্রথম যে অংশটা থাকে সিকিউ অংশের বা আমাদের সৃজনশীল প্রশ্নের প্রথম থাকে জ্ঞানমূলক, তারপর অনুধাবন, তারপরে প্রয়োগ, তারপরে উচ্চতর দক্ষতা। প্রয়োগ অংশে 3 মার্কের যে ম্যাথ আসে ফিজিক্সে, বলা আছে সেখানে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এবার কত উচ্চতায় উঠবে এ ধরনের ম্যাথ আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারি। আমরা কিভাবে করতে পারি? যদি আমরা গ প্রশ্নের সমাধান করি, প্রথমেই আমরা দেখে ফেলবো আমাদের কি কি মান দেওয়া আছে। এখানে আমাদের দেয়া আছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে কি তোমরা যারা অলরেডি পড়াশোনা করে ফেলেছো তাদের জন্য বিষয়টি অতি সহজ, তারপর আমি দেখাচ্ছি। মানে আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে বস্তুর ভর কিন্তু এখানে ম্যাটার করবে না। আমাদের প্রয়োজন হবে কি, যে আদিবেগে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ ইউ এর ভ্যালু 9.8 মিটার/সেকেন্ড। এবং এক্ষেত্রে যেহেতু নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যাচ্ছে, আমাদের কি অভিকর্ষ ত্বরণ থাকবে, তাই তো? তাহলে জি এর ভ্যালু 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার লাগবে। তোমরা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো। দেখো 9.8 ভ্যালুটা হুবহু অভিকর্ষ ত্বরণের মতো, কিন্তু এককটা দেখো এখানে মিটার/সেকেন্ড, তার মানে এটা কিন্তু বেগ, আদি বেগের মান। এবং বলাও আছে এত বেগে উপরে নিক্ষেপ করা হলো। আর দেখো ত্বরণের একক কি ছিল? মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি বের করবো? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে এইচ ম্যাক্সিমাম কত হবে সেটা। তাহলে আমরা কি জানি? আমরা জানি এইচ ম্যাক্স ইকুয়াল কি হবে? u²/2g। তাহলে আমরা যদি ভ্যালু বসিয়ে ফেলি, আমাদের ইউ এর ভ্যালু 9.8, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশন করি কত পাবো? 4.9 মিটার। এটাই হলো আমাদের সর্বাধিক বা সর্বোচ্চ উচ্চতা। এরপরে ঘ নাম্বার প্রশ্নে কি জানতে চেয়েছে? ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। দেখো দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের কি দারুণ কম্বিনেশন এই ম্যাথটাতে। দারুণ প্রশ্ন কিন্তু, দেখেছো? তাহলে আমরা যদি চিন্তা করি যে কত উচ্চতায়, আমাদের কত উচ্চতায় জানতে চেয়েছে, তার মানে এইচ এর ভ্যালু জানতে চাচ্ছে, তাহলে আমরা কি ধরে নিতে পারি? যে ধরি ভূমি থেকে এই উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির মান 1/7 সমান হবে। তাহলে ভূমি থেকে এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 মানে কি 1/7 এত অংশ হবে। তাহলে আমরা কি বলবো? বিভব শক্তি গতিশক্তির এত অংশ, অর্থাৎ বিভব শক্তি মানে কি ইপি, এটা কি হবে? এই যে ইকের 1/7 অংশ। আমরা কি জানি তাহলে? ইপি মানে কি? ইপি মানে হলো mgh। আর ইকে বলতে কি বোঝাবে? ইকে মানে হলো mgx। যারা এই বিষয়গুলো সম্পর্কে এখনো অবগত না, আমার বেসিক ভিডিওগুলো দেখে ফেলবে, আশা করি তাহলে সমস্যা থাকবে না। এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি এই এমজি এবং এমজি সেম, কাটাকাটি চলে যাবে। দেখো এখানে আমাদের এইচ কখন হয় তোমাদের অবশ্যই জানা আছে, বিভব শক্তির ক্ষেত্রে মাটি থেকে উচ্চতা এইচ। তাহলে এক্ষেত্রে আমরা যদি লিখে ফেলি, এখানে আমাদের কি কি দেয়া আছে? এখানে বিভব শক্তির বেলায় ফর ইপি এখানে এইচ এর ভ্যালু এইচ, এবং গতিশক্তির বেলায় কি হবে? গতিশক্তির বেলায় উপর থেকে সে যতটুকু নিচে নামবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কি হবে? একটা বস্তু, এখানে আমরা আগের ম্যাথটাতে সর্বোচ্চ কত উচ্চতা সেটা বের করে ফেলেছি। ধরে নিলাম একটা বস্তুকে তুমি নিচ থেকে উপরে নিক্ষেপ করলে, এবার বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠলো? বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ 4.9 মিটার উঁচুতে গেল। এবার উপর থেকে যখন সে নিচে পড়বে, ধরে নিলাম সে এই এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আর আমরা কি ধরেছি? মাটি থেকে বা ভূমি থেকে এই উঁচুতে বিভব শক্তি গতিশক্তির
এক সপ্তমাংশ হবে। তাহলে এইচ তো ভূমি থেকে উচ্চতা, ধরলাম বস্তুটা উপরে গেল, উপর থেকে আবার যখন নিচে পড়বে এই পজিশনে আছে, বা মাটি থেকে বা ভূমি থেকে যখন এইচ উচ্চতায় আছে, তখন হলো এটার বিভব শক্তি গতিশক্তির এক সপ্তমাংশ হবে। তাহলে ভূমি থেকে উচ্চতা mgh এর ক্ষেত্রে এইচ ভূমি থেকে উচ্চতা, আর গতিশক্তির এক্স বলতে উপর থেকে কতটুকু নামলো। তাহলে টোটাল হলো আমাদের 4.9। 4.9 থেকে যদি এইচ মাটি থেকে উচ্চতা বা ভূমি থেকে উচ্চতা বিয়োগ করে দেই, তাহলে এই এক্স এর ভ্যালু পেয়ে যাব। তার মানে এক্স কি হবে 4.9 মাইনাস এইচ। তাহলে আমরা এখানে এমজি কাটাকাটি করলে থাকবে, দেখো এইচ ইকুয়াল 1/7 ইন্টু এক্স এর পরিবর্তে লিখব 4.9 মাইনাস এইচ। এই 7 ক্রস গুণ করে দিলে থাকবে 7h ইকুয়াল 4.9 মাইনাস এইচ। সাইড চেঞ্জ করলে 7h মাইনাস এইচ এ পাশে আসলে যায় প্লাস 7h প্লাস এইচ ইকুয়াল 4.9। কি থাকবে 7h প্লাস এইচ মানে 8h ইকুয়াল 4.9। সুতরাং এইচ ইকুয়াল কি হবে, যদি আমরা এটাকে ভাগ করে দিই 4.9 কে 8 দিয়ে, তাহলে পাবো এইচ এর ভ্যালু 0.6125 মিটার। অর্থাৎ ভূমি থেকে 0.6125 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক সপ্তমাংশ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।